আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি সারাদিন ঘুমায়? আমাদের প্রধান উপদেষ্টা, তাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, 18 কোটি জনগণের দেখভালের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে কি সারাদিন ঘুমায়? এই প্রশ্নটা আমার না, এটা সাধারণ জনগণের প্রশ্ন। প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো দেখে তিনি কি করতেছে? তিনি কি নিজেকে শান্ত রাখতেছে, নাকি কোনো পরিকল্পনা করতেছে কিভাবে এগুলাকে শান্ত করা যায়? পরিকল্পনা করলে তো আমরা বাস্তবে কিছু দেখতেছি না। আসলে আমরা এমন পুলিশই চেয়েছিলাম, সত্যি বলতেছি, এত শান্তশিষ্ট পুলিশ বাংলাদেশে স্বাধীনতার পরে কেউ দেখে নাই। স্বাধীনতার পরে এত শান্তশিষ্ট পুলিশ কেউ দেখে নাই। পুলিশ খুব শান্ত, নিরপেক্ষভাবে কাজ করতেছে, কোনো টু শব্দ নাই। যাই হোক, গতকালকে যে ঘটনাটা ঘটলো, এই যে সারা বাংলাদেশ থেকে লোক যে শাহবাগে আসলো, এই ব্যাপারটা কেন বললাম, সাথে থাকেন। গতকালকের ব্যাপারটা আমি কেন বলবো, শাহবাগে যে যে লোনের কথা বলেও, লোন লিগ এদেরকে যে ঢাকায় আনলো, এই ব্যাপারটার ভিতর আমি একটা জিনিস খুঁজে পাইছি, সেই তথ্যটা আপনাদেরকে দিব। আচ্ছা, আমাদের গোয়েন্দা সংস্থায় যারা আছেন, ডিজিএফআই যারা আছেন, গোয়েন্দা সদস্য যারা আছেন, তারা কি তথ্যগুলা পায় নাই যে ঢাকাতে এরা লোকজন আসবে? এটা তো দুই একদিনের প্রসেস না, এটা তো বেশ কিছুদিন ধরেই প্রচেষ্টা চালাইছে। এটা তো হুটহাট করে আসে নাই, এটা তো লং টার্মের একটা প্রসেস। তা লং টার্মের একটা প্রসেস যদি হয়, তাহলে এই তথ্যটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি পায় নাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি এই তথ্যটা পায় নাই? তথ্য যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না পায়, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে গোয়েন্দা সংস্থা যাদেরকে রাখছে, ডিজিএফআই যারা আছে, এরা কি করতেছে? শোনেন, ওই আমার কথাটা আপনারা বিরক্ত হন আমি জানি, ওই যে বারবার করে একটা কথা আমি বলি, যে লোহা গরম থাকা অবস্থায় যা করার করতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজ করা যায় না। তো গরমে গরমে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলা করে নাই, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন চেষ্টা করতেছে। এত সোজা না। ঢাকার শহরে লোকজন কিভাবে আসবে? আমরা কোনো একটা ফেসবুক পোস্ট করতে পারি নাই, কোথাও যদি 10 জন মানুষ এক জায়গায় প্রোগ্রাম করবে পরিকল্পনা করছে, আগের দিন পুলিশ বাসায় চলে আসছে। দেখেন তারা কতটা স্ট্রং ছিল, গোয়েন্দা তথ্যগুলো তাদের কতটা স্ট্রং ছিল। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় একটা পরিকল্পনা হইল, ডক্টর মোহাম্মদ ইউনূস জানার ঢাকায় আসার পরে আমরা জানলাম। এইগুলাতে হেলামি করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইখানে আরও কঠোর হইতে হবে। আমি বারবার করে যে কথাটা বলি, তাকে স্বৈরাচারী মনোভাব ধারণ করতে হবে। যারা গোয়েন্দার সংস্থায় যারা আছেন, যে সদস্যগুলো আছে, গোয়েন্দা সদস্য যারা আছে, তারা কি করতেছে? তাদেরকে তো ঘুমায় ঘুমায় বেতন ডক্টর মোহাম্মদ ইউনূস দিবে না। এই সব তথ্য যদি ডক্টর মোহাম্মদকে ইউনূসকে না দেয়, এত বড় গুরুত্বপূর্ণ তথ্য, তাহলে এই রাষ্ট্রটা আসলে কে চালায়? প্রশ্ন থাকতেই পারে। এই রাষ্ট্রটা আসলে কে চালায় চালায় আর কি, যে এতগুলা মানুষ চলে আসলো ঢাকাতে, কেউ জানলো না। এই বাংলাদেশে কতটা দুর্বল করে ফেলা হয়েছে দেখেন, কতটা দুর্বল করে ফেলা হয়েছে। এটাকে আপনি বুঝতেছি, আমরা বুঝতেছি। উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, তাদের পাশাপাশি যে উপদেষ্টা, তারা কি বুঝতেছে না যে আমাদেরকে দুর্বল করে ফেলা হচ্ছে? আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না। সত্যি বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কঠোর হইতে হবে এইগুলো যদি দমন করতে হয়, এবং বাংলাদেশের জনগণের যদি ভাগ্য পরিবর্তন করতে চায়, আরও কঠোর হইতে হবে। এভাবে হবে না। ধন্যবাদ সবাইকে।